ওবিসি সংরক্ষণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো সেটাই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, শেষ পর্যন্ত দেখবে, কারণ আমাদের রাজ্যে নিয়োগ নিয়ে কিছু খুশির খবর আসতে চলেছে। এবং সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত নিয়োগগুলা, ধরো ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা গ্রুপ সি গ্রুপ ডি, যে নিয়োগগুলা মানে যে নিয়োগ প্রক্রিয়াটা হয়তো অর্ধেক এগিয়ে গেছে, তো সেটা কি হবে বর্তমানে, সেই সবকিছু কিন্তু নিয়ে এই আপডেটটা আছে। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করে দাও। ওবিসি সংরক্ষণ রাজ্যের নিয়োগ প্রক্রিয়া নিয়ে তথ্য তলব করা হয়েছে। রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতির জের, আচ্ছা মানে এই যে তলব করা হয়েছে, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর তথ্য তলব করলো। গুরুত্বপূর্ণ নিয়োগকারী সংস্থা ও কমিশনকে তথ্য পাঠাতে কিন্তু নির্দেশ দিয়েছে। এসএসসি সহ 11টি নিয়োগকারী যে সংস্থা, তাদেরকে কিন্তু চিঠি পাঠিয়েছে। এবার সেখানে হতে পারে ডাব্লিউবিএসএসসি বা ডাব্লিউপিএসসি বা পিআরবি, সমস্ত এরকম টোটাল কিন্তু এক কথায় আমরা বলতে পারি যে 11টা নিয়োগকারী সংস্থা, তাদেরকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে চিঠিটা? কোন কোন তথ্য তাদেরকে দিতে হবে না, যেখানে যে ইনফরমেশন গুলো তাদের চেয়ে পাঠানো হয়েছে সেটা হচ্ছে কত শূন্য পদ আছে, হতে পারে ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা গ্রুপ সি গ্রুপ ডি। গ্রুপ সি গ্রুপ ডি অলরেডি তোমরা জানো, সেটা বলার প্রয়োজন নেই, কিন্তু এই ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এই যে ইনফরমেশন গুলো, যে টোটাল কত ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু দিতে হবে। কবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, নোটিফিকেশনটা কবে দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনটা এই ডেট অনুযায়ী মনে রাখবে একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে ওবিসিতে 7% না 17% সংরক্ষণ হবে। কারণ হাইকোর্টের যে অর্ডার ছিল, সেই অর্ডারে বলা হয়েছিল, হাইকোর্ট যবে অর্ডারটা দিয়েছিল তারপর থেকে যতগুলো নিয়োগ হয়েছে সবই কিন্তু 7% ধরে কিন্তু করা হবে। এবং হাইকোর্ট সেই অর্ডারে বলেছিল যে এর আগে যেগুলো 17% সংরক্ষণ নিয়ে নিয়েছে, তারা কিন্তু 17% সংরক্ষণই কিন্তু পাবে। এখন দেখার বিষয় যে রাজ্য সরকার এটাকে কি করে। আচ্ছা, বর্তমানে আরো কি কি চেয়ে পাঠিয়েছে না, বর্তমানে নিয়োগ কোন পর্যায়ে রয়েছে, লিখিত পরীক্ষার অবস্থা কি, স্ক্রুটনি সম্পন্ন হয়েছে কিনা, স্কিল টেস্টের অবস্থা বর্তমান অবস্থা কি, ইন্টারভিউ ও প্যানেল তৈরির বর্তমান অগ্রগতি কেমন হয়েছে, কি ব্যাপার, কোন নিয়োগে কোন ওবিসি সংরক্ষণ নীতি প্রয়োগ, এই সমস্ত তথ্য রিপোর্ট আকারে পাঠাতে হবে এই সংস্থাগুলিকে। সে পিআরবি হোক বা পিএসসি হোক বা এসএসসি হোক, এই সংস্থাগুলিকে, টোটাল 11টা সংস্থা আমি বললাম। হ্যাঁ, সেখানে আরো অনেক কিছু দেখতে পাবে, কেএমসি পাবে, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন পাবে, পঞ্চায়েত সার্ভিস কমিশন পাবে, ঠিক আছে। এই সমস্ত সংস্থাগুলোকে কিন্তু পাঠাতে বলেছে, ইনফরমেশন বা তথ্য কিন্তু পাঠাতে হয়েছে, এবং তার সময়সীমা কিন্তু বেঁধে দিয়েছে, 7 দিনের মধ্যে কিন্তু এই রিপোর্ট কিন্তু জমা দিতে হবে। এই তথ্য কেন চাওয়া হয়েছে? এই তথ্যের ভিত্তিতে নিয়োগ সংরক্ষণ নীতি পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কিন্তু রাজ্য সরকার। তো এখনো যে বলে রাখি যে এই যে তথ্য, এই যে ইনফরমেশন গুলো চেয়েছে, এই ইনফরমেশন গুলো কিন্তু চাওয়ার ফলে আমরা অনেকটা কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছি যে না, রাজ্যে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো এক প্রকার বন্ধ ছিল, সেইগুলো কিন্তু মানে যেগুলো বিশেষ করে প্রিলিমেন্স হয়ে রয়েছে, সেই নিয়োগগুলো কিন্তু হতে চলেছে, একটা আশার আলো কিন্তু পাওয়া যাচ্ছে। তো দেখা যাক রাজ্য সরকার কবে আবার এই স্মুথলি ভাবে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করে, সেই অপেক্ষায় কিন্তু সমস্ত পরীক্ষার্থী আছে বা আমরাও আছি। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, এবং তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আবার বলবো প্রিপারেশনের গতি বাড়িয়ে দাও, কারণ রাজ্য সরকার কিন্তু 1 by 1 সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করে দিবে। যেহেতু ওবিসি কেস মিটে গেছে, সুতরাং আর কেউ অপেক্ষা করবে না, পড়াশোনা সবাই চালিয়ে যাও। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।